বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন বালক সংঘ ক্লাবের অটো স্ট্যান্ড। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু বাসরণীর দিকে যাচ্ছে, আর যেটা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনটা কাছে হবে এখান থেকে। ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের মধ্যেই এখান থেকে আপনারা ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবেন। আমি এই মুহূর্তে এখন আছি ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী, একদম খেয়ালি সংঘ প্লেগ্রাউন্ডের কাছেই রয়েছে এই ফ্ল্যাটটি। তো আমি এখন ফ্ল্যাটের ছাদের উপরেই রয়েছি। হ্যালো বন্ধুরা, বাংলার এসআরএস ব্লগে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনাদের দেখাতে নিয়ে এসেছি। এই হচ্ছে ফ্ল্যাটের ছাদ থেকে বাইরের লোকেশন। বাইরের ভিউটা ঠিক এরকম রয়েছে, আর ফ্ল্যাটের ছাদে ওয়াটারপ্রুফিং করানো রয়েছে। আর ফ্ল্যাটটি কিন্তু রয়েছে একদম রোডের পাশেই। এই যে দেখতে পাচ্ছেন, ফ্ল্যাটটি স্ট্রেট 3 রয়েছে, আর ওপরে সুপ্রিমের 1000 লিটারের জলের ট্যাঙ্কি কিন্তু বসানো রয়েছে দুটো। আর স্টেয়ার কেসটা সিঁড়িটা 3 ফুটের সিঁড়ি রয়েছে, লোহার রেলিং পেয়ে যাচ্ছেন। স্টেয়ার কেসের একটি বড় জানলা রয়েছে, প্রত্যেকটি সিঁড়িতে মার্বেল ফিনিশ করা রয়েছে। তো এই ছিল বাইরের ছাদের পোর্শন। তাহলে এবার চলুন ফ্ল্যাটটা দেখে নিন। ডান দিকে একটি ফ্ল্যাট রয়েছে সিঁড়ি থেকে উঠেই, আর ঠিক বাঁ দিকেও একটি ফ্ল্যাট রয়েছে। প্রথমে আমি ডান দিকের ফ্ল্যাটটি দেখাচ্ছি, যেটা এন্ট্রান্স রয়েছে একদম ওয়েস্ট ডিরেকশানে। তো ওয়েস্ট ডিরেকশানে এন্ট্রি পেয়ে যাচ্ছেন। তারপরে ঢুকেই একটি কিচেন এরিয়া রয়েছে, এখনও কিচেনের কাজ কমপ্লিট হয়নি। তো এখানেই সমস্ত স্ল্যাব বসানো হবে। এই যে দাগ দেওয়া রয়েছে, কাজ চলছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এবং ইলেকট্রিকের কাজও চলছে। এখানে ঢুকে একটি বড় সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন, উপরে চিমনি লাগানোর পয়েন্ট রয়েছে। আর এখানেও একটি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে সম্ভবত বেসিনটা বসবে, যেটা সিঙ্ক রান্নাঘরের কর্নারে বসবে। আর এই হলো স্পেস। তো মোটামুটি ডাইনিং এরিয়াটা একটু শর্ট আছে, যেহেতু এটা একটু শর্টের মধ্যে 2 BHK ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি। তো রান্নাঘরের ফেসিংটা আমি বলে দিচ্ছি আপনাদের। এই রান্নাঘরের ফেসিংটা সোজাসুজি রান্নাঘরের দেওয়ালে ইস্ট ফেসিং রয়েছে। আর এই রান্নাঘরের যে জানলাটা রয়েছে এটা কিন্তু সাউথ ফেসিংয়ে রয়েছে, ঠিক আছে। আর এবার চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। ঠিক রান্নাঘরের অপোজিটেই বাথরুমটা রয়েছে, মানে মেইন ডোর থেকে ঢুকেই ডান দিকে বাথরুম পেয়ে যাচ্ছেন, যেটা রয়েছে নর্থ ইস্ট ডিরেকশানে। তো এখানেও বাথরুমের কাজ আনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হবে আস্তে আস্তে। আর বাথরুমে এখানে ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওপরে এক্সস্ট ফ্যানের জন্য একটি পয়েন্ট রয়েছে। আর এখানে কোমোডটা বসবে। আর এখানে পেয়ে যাচ্ছেন গিজারের পয়েন্ট, আর এখানে শাওয়ারের পয়েন্ট রয়েছে। আর ঠিক কর্নারে একটি বেসিনের পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দেখছেন খুব সুন্দর টাইলস কিন্তু ফিটিংস হয়ে গেছে। টাইলসের কাজ বাথরুমের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বাথরুমে মার্বেলের কাজ করা হয়েছে। আর মেইন ডোরের থেকে ঢুকেই ডান হাতে একটি সুইচ বোর্ড পাবেন, আর ডোরের ওপরেই এমসিপির পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছে। আর এই রান্নাঘর আর বাথরুমের ঠিক সামনে এখানে একটি কমন বেসিন পেয়ে যাবেন। আর ঠিক এর পাশেই একটি বেডরুম রয়েছে, যেটা মাস্টার বেডরুম রয়েছে। এটা ওয়েস্ট নর্থ ডিরেকশানে এন্ট্রি রয়েছে এই বেডরুমটা। তো ঢুকেই ডান হাতে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড বাথরুম, যেটা এখনও টাইলস বসানোর কাজ বাকি রয়েছে। এখানে কোমোড পাবেন, আর এইদিকে বেসিন এবং শাওয়ারের অপশন থাকবে। আর ওপরে চিমনির অপশন থাকছে, এবং প্রপার ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন। তো এই বেডরুমেও কিন্তু সেম দুটি উইন্ডো পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বেশ বড় একটি উইন্ডো, যেটা বক্স জানলা করা রয়েছে। বাইরের গ্রিলটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো বক্স জানলা কিন্তু করা রয়েছে। এই উইন্ডোটা রয়েছে ওয়েস্ট নর্থ ডিরেকশনে রয়েছে, দেখতে পাচ্ছেন।
আর সেম আরও একটি জানলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এটা কিন্তু নর্থ ডিরেকশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই উইন্ডোটা। এটাও কিন্তু বক্স জানলা করা রয়েছে, গ্রিলটা কিন্তু বক্স করা রয়েছে। আর এটা কিন্তু একটি 10x11 মাস্টার বেডরুম রয়েছে এবং বেডরুমের সমস্ত ইলেকট্রিক পয়েন্টের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। প্রত্যেকটা জায়গায় পয়েন্ট কিন্তু আপনারা প্রপারলি পেয়ে যাবেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। রুমে ঢুকেই ডান হাতে সুইচ বোর্ড পেয়ে যাবেন। এই হলো একটা বেডরুম। নেক্সট বেডরুম হচ্ছে এই রান্নাঘরের ঠিক পাশেই। এটাও কিন্তু ওয়েস্ট ডিরেকশানে রয়েছে এন্ট্রি। ওয়েস্ট ডিরেকশানে এই বেডরুমের এন্ট্রি রয়েছে। এখানেও দুখানা জানলা রয়েছে। এই জানলাটি বেশ বড়, এই জানলাটাও কিন্তু বেশ বড়। এটাও কিন্তু 10x12 একটি রুম রয়েছে। রুম থেকে ঢুকেই একটি সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন, ওপরে এমসিপির অপশন রয়েছে। সমস্ত যা যা একটা ঘরে পয়েন্ট লাগে তা কিন্তু সমস্তই অপশন কিন্তু রয়েছে। ফ্লোরিং কিন্তু জনসন ব্র্যান্ডের 2x2 টাইলস ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটাই টাইলস ফিনিশিং। আর ঘরে কিন্তু পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে, আরও একটু ফিনিশিং বাকি আছে। কিছু কিছু জায়গায় ফিনিশিংটা বাকি আছে, পুরো ফাইনাল টাচ আপ এখনও হয়নি। এই ছিল একটি 600 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। বাঁ দিকে এলেই আরও একটি ফ্ল্যাট রয়েছে 2 BHK। এটা কিন্তু 500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে। ইস্ট ডিরেকশানে এই ফ্ল্যাটটির এন্ট্রি রয়েছে। ঢুকেই বাঁদিকে একটি সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন, আর বাঁদিকে বেশ বড় একটি বাথরুম পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু পুরো টাইলসের কাজ কমপ্লিট করা হয়েছে। আর এখানে শাওয়ারের অপশন রয়েছে, কর্নারে বেসিনের অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে কমোডটা বসবে, ওপরে ভেন্টিলেশনের জন্য উইন্ডো, আর এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট রয়েছে। এই ছিল বাথরুম। আর বাথরুমের ফ্লোরিংটা কিন্তু মার্বেল ফ্লোরিং করা রয়েছে। আর বাথরুমটা কিন্তু প্রপারলি নর্থ ডিরেকশানে রয়েছে। আচ্ছা, বাথরুম থেকে বেরিয়ে আসলেই একটি কমন বেসিন এখানে পেয়ে যাচ্ছেন। আর ঠিক তার পাশেই রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটি ইস্ট ডিরেকশানে এন্ট্রি রয়েছে। আর এই বেডরুমের দুটো উইন্ডো রয়েছে, বেশ বড় উইন্ডো রয়েছে। এই উইন্ডোটা কিন্তু রোড সাইড উইন্ডো রয়েছে, যেটা ইস্ট ডিরেকশানে রয়েছে। এখান থেকে পুরো রোড কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা রোড ফেসিং জানলা রয়েছে। আর বেডরুমে যা যা সুইচ বোর্ড দরকার প্রত্যেকটি প্রপারভাবে রয়েছে, এবং ফ্ল্যাটের পুটটি কমপ্লিট রয়েছে। এবং এই রুমে ঢুকেই বাঁ হাতে একটি সুইচ বোর্ড পেয়ে যাবেন। আর এই বেডরুমটিতে একটি আলমিরা রাখার জন্য কেস করা রয়েছে, বেশ বড়। আপনারা যদি চান এটাকে আপনারা ওয়ার্ড্রবও করে নিতে পারেন, অথবা এখানে পূজা ঘরও করতে পারেন। ক্রস ভেন্টিলেশনের জন্য দুটি বড় বড় জানলা কিন্তু এই বেডরুমে পেয়ে যাচ্ছেন। এই বেডরুমের সাইজ রয়েছে 10x12। আর এই বেডরুম থেকে বেরিয়ে আসলেই ডান হাতে পেয়ে যাচ্ছেন কিচেন কাম ডাইনিং, যেটা কিচেনটা সাউথ ডিরেকশানে পেয়ে যাচ্ছেন। এই যে কিচেনের স্ল্যাব কিন্তু বসানো হয়ে গেছে, প্রায় মোটামুটি টাইলসের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু একটি বড় সিঙ্ক পেয়ে যাবেন, এবং তার উপরে ওয়াটার পিউরিফাই লাগানোর জন্য একটি পয়েন্ট রয়েছে, তার উপরে চিমনি লাগানোর পয়েন্ট রয়েছে। এই সাইডে কিন্তু একটা আপনারা খুব সুন্দর প্রপার একটা ফ্রিজ রাখতে পারবেন, তার স্পেস করা রয়েছে। এবং এখানে একটি সুইচ বোর্ড রয়েছে, আর ফ্রিজ লাগানোর জন্য এখানেও কিন্তু একটা সুইচ রয়েছে। এবং এখানেও একটি বক্স জানলা করা রয়েছে। এই জানলাটির ডিরেকশন রয়েছে একদম সাউথ ডিরেকশানের জানলাটি রয়েছে। তো এই ছিল কিচেনের ভিউ। আর কিচেনের ঠিক এই পাশেই আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছেন, যেটার এন্ট্রি রয়েছে ইস্ট ডিরেকশানে। তো এখানে ঢুকেই এখানেও দুটো বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের জন্য। এটাও 10x12 একটি রুম রয়েছে। রুমে ঢুকেই ডান দিকে একটি বোর্ড পেয়ে যাবেন, এবং
সমস্ত পুট্টির কাজ কিন্তু এই এই রুমটিতে কমপ্লিট করা রয়েছে। আরও কাজ বাকি আছে, তা মোটামুটি 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই জানলাটি রয়েছে রোড সাইড এবং এটি ইস্ট ফেসিংয়ে রয়েছে, আর এই জানলাটি রয়েছে একদম সাউথ ফেসিংয়ে। তো ঘরে কিন্তু আলো বাতাস আসার একদম প্রপার জায়গা রয়েছে, মানে আলোর কোনো অভাব নেই। আর হাওয়া মানে দারুণ হাওয়া দিচ্ছে, আমি তো এখানে যখন শ্যুট করছি। আর এখান থেকেও কিন্তু সেম রোড সাইড ভিউ পেয়ে যাবেন আপনারা। এই যে এখান থেকে রোড রয়েছে। জনসনের ব্র্যান্ডেড টাইলসের ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। তো এই ছিল 500 স্কোয়ার ফুটের একটি 2 BHK ফ্ল্যাটের ট্যুর। তো গ্রাউন্ড ফ্লোরে আরও একটি 2 বেডরুম রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। একদম ফ্ল্যাটের মেইন ডোর থেকে ঢুকেই জাস্ট 2টো সিঁড়ি উঠলেই পেয়ে যাচ্ছেন ডান হাতে একদম ওয়েস্ট ফেসিংয়ে একটি 550 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। ঢুকেই ডান হাতে পেয়ে যাচ্ছেন একটি বড় বাথরুম, তার পাশেই রয়েছে বেসিনের পয়েন্ট এবং ঠিক তার পাশে 2টি জানলা বিশিষ্ট একটি বড় রুম রয়েছে। আর এই রুম থেকে বেরিয়ে আসলেই ডান হাতে আরও একটি রুম পেয়ে যাবেন 10x12। এটাও ক্রস ভেন্টিলেশনের জন্য 2টি বড় বড় বক্স জানলা করা রয়েছে। এই রুম থেকে বেরিয়ে আসলেই ডান হাতে পেয়ে যাবেন কিচেন। কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট। এখানেও একটি বড় জানলা পেয়ে যাবেন, আর ফ্লোরিংয়ে পুরো টাইলসের কাজ করা রয়েছে, বাথরুমে মার্বেলের কাজ করা রয়েছে। তো এবার আমি চলে এলাম ফ্ল্যাটের নিচে, যেখানে 14 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন আপনারা। এই যে পুরো 14 ফুটের রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজের ব্যবস্থা করা রয়েছে। আর এই হচ্ছে ফ্ল্যাটের বাইরের লেআউটটা। তো স্ট্রেট 3 ফ্ল্যাট রয়েছে এবং বাউন্ডারির কাজ কিন্তু সমস্ত কমপ্লিট রয়েছে। এইখান থেকে মেইন এন্ট্রান্স রয়েছে, বেশ খানিকটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। আর দু সাইডেই এরকম জায়গা রয়েছে, এখান থেকে এন্ট্রি রয়েছে। এখানে কিন্তু সেপটিক ট্যাঙ্কের ব্যবস্থা, পেছনটা বেশ খানিকটা জায়গা কিন্তু করা রয়েছে, যেখানে সেপটিক ট্যাঙ্ক রয়েছে। পেছনটা বেশ খানিকটা জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা বাইকও রাখতে পারবেন। তো আমার সাথে সৌরভদা রয়েছেন। তো সৌরভদা, খুব শর্টে জেনে নেব এই ফ্ল্যাটের লোকেশনটা কোথায় রয়েছে? রাহুল, এই জায়গাটা হচ্ছে ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী। আচ্ছা, এটা তোমার দুটো দিক থেকে আসা যায়। আচ্ছা। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট অটো আছে, অটোতে 5-6 মিনিট লাগে। বালক সংঘ ক্লাব, ওকে। ওখান থেকে এই ফ্ল্যাটের ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। আচ্ছা, অথবা কেউ গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড কবি নজরুল মেট্রো স্টেশন থেকেও আসতে পারে। আচ্ছা, ওই সেম ডিস্টেন্স 15 কিলোমিটার 5-6 মিনিট লাগে। স্ট্রিম লন্ড্রি মোড়, স্ট্রিম লন্ড্রি মোড় থেকে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই রবীন্দ্রপল্লীর এই ফ্ল্যাটটা। এটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে খেয়ালি সংঘ প্লেগ্রাউন্ড। আচ্ছা। আর এখানে ওয়াটারের কি ব্যবস্থা রয়েছে? এটা তোমার কর্পোরেশন এলাকা, এটা 111 নম্বর ওয়ার্ড, বাসধনী থানার আন্ডারে। আচ্ছা। আর তোমার এখানে কর্পোরেশনের গার্ডেন রিচের ওয়াটার আছে, আচ্ছা, রিজার্ভার করা আছে, উপরে জলের ট্যাঙ্ক হবে। বাইরে আউটসাইড তো প্লাইমারটা হয়ে গেছে, ওয়েদার কোটে রং হবে। এটা ছোট ছোট ফ্ল্যাট বেরিয়েছে, প্রত্যেকটা ফ্লোরে 2টো করে। ম্যাক্সিমাম সাইজটা 600 স্কোয়ার ফিট আর ছোট সাইজটা 500 স্কোয়ার ফিট। আচ্ছা, দাম রাখা হয়েছে থোক দাম 16 লাখ আর 17 লাখ, ফুললি নেগোশিয়েবল। আচ্ছা। আর এটা কি লোন হবে? এটা স্টেট ব্যাংকের অ্যাপ্রুভ করা আছে, এটা পারচেজ প্ল্যান স্যাংশন প্ল্যান করা। আচ্ছা, তাহলে তো খুবই সুবিধা রয়েছে। আর এখানে ইলেকট্রিসিটি কি রয়েছে? এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এটা কোয়ার্টারলি ইলেকট্রিক বিলটা আসে। আচ্ছা, এখানে ইউনিট প্রতি খরচাটাও অনেক কম, আর পাওয়ার কাট হয় না। আচ্ছা, আচ্ছা। আর এই মেনটেনেন্স কত রয়েছে? মেনটেনেন্স 200 টাকা করে পার ফ্ল্যাটের মেনটেনেন্স এখন ইনিশিয়াল ঠিক করা হয়েছে। আচ্ছা। আর একটু বলে দিই বাজারের ব্যাপারটা। এখানে 3-4টে বাজার আছে, একটা হচ্ছে বাদামতলা বাজার, আর একটা হচ্ছে তোমার স্টিম লন্ড্রি বাজার, আর একটা হচ্ছে নতুন হাট বাজার। আচ্ছা। এই 3টে বাজারই একদম উইদিন হাফ কিলোমিটারের মধ্যে।
আর স্কুল আর হসপিটাল? স্কুল একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা নিভা আনন্দ স্কুল আছে। আচ্ছা এছাড়াও বাসদুলিতে ডিপল স্কুল আছে। আচ্ছা গড়িয়ার দিকে অনেকগুলো স্কুল পেয়ে যাবে, বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল পেয়ে যাবে, নাকতলা ভয়েস পেয়ে যাবে, আচ্ছা মহারিষি বিদ্যা মন্দির পেয়ে যাবে, এক্সেট্রা অনেক স্কুল আছে। কলেজ দীনবন্ধু হিন্দুস কলেজ, কে রাজ কলেজ পেয়ে যাবে। আচ্ছা আর হসপিটাল তোমার এখানে এমআর বাঙুর হসপিটালটা এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্স। বাহ কেপিসি মেডিকেল কলেজ আছে, বাঘাযতীন হসপিটাল আছে, আইরিস হসপিটাল আছে, আচ্ছা তোমার পিয়ারলেস হসপিটাল এখান থেকে 3-3.5 কিলোমিটার, পিয়ারলেস, আর.এন. ট্যাগর। বাহ এছাড়া অনেক প্রাইভেট নার্সিং গড়িয়া এনএসসি বোস রোডের উপর আছে, সেবাঙ্গন, রেমেডি, আচ্ছা তারপরে তোমার হিন্দুস্তান হেলথ পয়েন্ট নার্সিং হোম এক্সেট্রা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যারা সাইট ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, টাটা।